ওমা জায়গা জমি লিখে নিছি, বাড়িটাও লিখে নিছি, তোমগরে এই দায় টানটা রাখা হবে। বুড়া মানুষ থাকা আর 50,000 টাকা ঋণ থাকা মেলা বালা। কারের কথা কইছা বলো ও বলো তোমার দুটো বাইরে করি বলো। আব্বা কোন থাকো তোমার হাল ধরে খুঁজা দিই, তুমি কোথায় তোমার খুঁজা পাওয়া না। আমি তো তোমার কাছে কাছে আছি, দোকানে গেছিলাম। দোকানে গেছো তোমার একটা কথা জিগাই। হ্যাঁ কো। তুমি বলে যে মান নামে বলে সয় সম্মতি না সব লেখা দিতেছ। এখন তোমার মা তো আনছে অনেক দিন হলো আমার কাছে দাঁড়িয়ে করছে, আমি বুড়ো হয়ে গেছে গা, এখন আমারই কিছু দেও তুমি। বাবা বেজাল করে না, না কইরা তোমার পোলা আমরা আছি না, পারলে তুমি আমগুন নাম লেখা দাও, আমগুন নাম লেখা দাও, ভালো থাকবা। এই যে কোনো এই যুগে দেখতাছি যে ওই পোলা বানের লেখা দিলে বুঝছো, পোলা বানের বাপ মায়ের পরে দেখে না। আর তুমি আমার কথা হেরাম কিছু পাইছো, তুমি কি কইতাছো দেই না দেখমু। দেখবা হ্যাঁ ঠিক আছে, তোমার মায়ের তারপরে একটু কথা কই আমি। কিসের মার হাতে কথা কলাম, তুমি এদিকে হও কোনো কে যে মার হাতে তুমি কথা কই না, মার হাতে কথা তুমি মা খুঁজা আমার দিয়া দাও, বললে কোন তো তুমি আমার নাম লিখে দিয়ে দাও। না তা তুমি কইলা দাবি জানালে যখন ঠিক আছে, কিন্তু তোমার মায়ের কোনে কিন্তু লাঞ্চি বুঝো নাই, তার একটা মত আমি নেই, তারপরে তোমার কমু নেই, সমস্যা নেই। তোমরা দুইটা বলাই তো আমার সমস্যা বুঝো নাই। বুঝছি মা বোধহয় কান ফেলা দিছে, বাবা আমার কথা খুলে ফেলে দিতেছে। বাবা শুনো, এই যে শুনো শুনো, আমি তোমার একটা কথা বলি, তুমি আমার বলার না। হ্যাঁ আমি তুমি যে কথাটা কইলাম, আমি তোমার কথা ফালা দেই নাই তো, তোমার মা একটু কইলি আমি তোমার লেহে তুমি সমস্যা। আর শুনো, হ্যাঁ এই আব্বা দেখে গলা পাতাছাস, ভাই তুমি আমার আইসা তুমি আইছি মানে তো জমিনের হিসাব করছি, কি জমিনের হিসাব করছি, কত হানি আছে। হ্যাঁ এই কথা হানি আছে, আমরা দুই ভাই ভাগ করে মনে করছে এই ভাগ করে তারপরে নিব, কলম টলম সব নিয়ে সব নিয়ে আইসা? নিয়ে এই যে হিসাব করলাম, মনে করে 1.5 বিঘা করে সম্পত্তি, সম্পত্তি এই 1.5 বিঘা করে সম্পত্তি তোর পাবি 1.5 বিঘা, আমি পাবো 1.5 বিঘা, তাহলে এই 3 বিঘা সম্পত্তি। আর ওই বাড়ি জ্বালা আমি ছোটো, আমার বাড়ি জ্বালা দিয়ে দাও, ওই 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 1.5 বিঘার মধ্যে বাড়ি করবো। হয় হয় ও। তুই ছোট দেখ একটা কথা হল, আব্বা বুঝাইতেছে আমি মেলা সময় দিলে যদি মানে তুই এলা কম নিস, আমি বড়, আমি একটু বেশি। আব্বা কথা দুই আমি দুই শুনো, দুই ব্যাগ দিয়ে দাও গা। জমি হইলো আমার, কোন কতটুক আছে আমি নিজেও ঠিক মতন জানি না। না আমিও যে তুমি তো হিসাব করাটা শেষ হয়ে গেল। হিসাব করে হেলদিছি, হিসাব করে হেলদিছি, ও কার্বনডকে কত বছর হিসাব শেষ? হিসাব হয়ে গেছে গা। হিসাব করে আইছে। এখন মনে করো আমি যেটা কই, ওই যে ছোট বইন বিয়ে দিলাম, হ্যাঁ ওইটা তো তার তুমি দিয়ে হাইতেছ না, তুমি তার এখন কামাই করো না। না আমি তো এখন কামাই রুজি করি না। কামাই করো না, ছোট বইন বিয়ে দেন রাখবো, আবার ওই এই খরচা আছে, টাকা পয়সা ছাড়া তার এখন বিয়ে দেন না। এখন সে ঠিয়া নাকি হিসাব করতে ভালো করে করিস, এই মার নামে জান দিয়ে হিসাব করতে ভালো করে করিস। না না ওই যে বাড়ি জ্বালা নিম না, হ্যাঁ হ্যাঁ ওই যে- বাড়ির অংশ যে হেন ওই নাম আলাদা টেহা দেয় বুঝ দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ এই যে এই দাও এগুলা কি ছোট থাকলে কর? বুদ্ধি আছে। হ্যাঁ জমি আমার, তাকে হিসাব পাতি করা শেষ, ভাগ বন্ধ করা শেষ, এই জিনিসটা কিরকম দেখা যায় না। ওই আব্বা কিছু কইতেছ? না না ব্যবহার হয়েছে কি, আমি ওই না তোমাকে কিছু বলিনি। ঠিক আছে তোমরা বাড়িতে যাও, আমি তোমার আমার সাথে একটু কথা বলি, বইলা আমি তোমাদের সিস্টেম করে দিই। আচ্ছা 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 ঠিক আছে, রুদাই বাদ বাজান বাড়ি যাও, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। বাড়ি যাও, তোমার আমার সাথে হিসাব কথা করছি, বলি। জমি হিসাব করছি। শোনো আব্বা, তোমার মায়ের একটু আদর করো। আচ্ছা আদর করুন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এই আব্বা যাই, আমার আলাপ আছে, আবার কাজ আছে, আব্বা যাই যাই। ঠিক আছে তোমরা বাড়িতে আসো। ওই এই জমি কি আব্বা কিনছিল? না হে বাবে পাবেন না তেরি বেরি করে ওর বাবে সম্পত্তি আমলা নিব। ওর তেরি বেরি সারা হাতম বাম না না, না। এখন একটা কথা কই, ওর বাপের ধানি উজানি পাইছে, ও খাইলো না, খাইছে। কারণ আমার বাপের ধানি দিয়া তার বাদে আঙুল মান নামে কোনো পাবো হেঁটে দেখিয়া হেন্দা দেখা হ্যাঁ এই ওর ফেসা সারা হাতম হ্যাঁ, উজাই উজাই। ওর খালি ফেসা না ভালো না কেন, জমি আমার, ছেলেবেলে আগে হিসাব করে না বয়ে রয়েছে কার বন্ধকে কত পরে, এরা কি আমার শেষে ভালোবাসবো? আমার মনে হয় না। এই আমার মনে হয় না। এই যে তোমার তোমার এখন কথাই এগুলো বলে দেখো। বলছিলাম, শুনো, অনেক যে পোলার আমার এখানে ধরছিল, ধরে কথা আব্বা তোমার যতটুকু জমি আছে আমি দুই বাইরে লিখতে দাও, অনেক তুমি এটা কি মতামত করো, আমি কইছি তোমার আম্মার একটু কও, তোমার আম্মাই কইলে আমি দিয়ে দেবো, অনেক তুমি কি কও সেটা কও, হ্যাঁ বুঝায় কও। ওরা তোমার যা মন চায় তাই করব, তুমি এক প্রত্যেক শুনবে না। কারণ কি জানো, আজকে ওরা দুইজনের নামে জমি লেখা দিবা, 2 দিন পরে কি করবো তুমি জানো, গার
ওই যে তোমার ওই যে মিন্টু আছে না উত্তরপাড়া মিন্টুরও কিন্তু এটাই করছে এটাই তো তুই পোলা কথা বিশ্বাস না কইরা শুনো তোমার আমি ছোট কালে আনছি খুব আদর যত্ন করে তোমার মানুষ করছি সময়তে কাপড় চোপড় দিতে পারি নাই কোনো কিছু দিতে পারি নাই তোমার অভাবে রাখছি আমি তোমার ঠকাইতে চাই না অত পোলার আমার যে রেকুতেছে এটা আমি শুনতেছি না কথাটা বুঝছো ওখানে তোমার মাথা তো গোবর, তোমার মাথা তো কিছু নাই। তুমি তো ইট্টালি মানে চারটু দিলে সব জায়গা দিয়ে দিবা, তা কিন্তু করতে পারবে না। যদি তুমি পোলাপন নামে টাকা দাও, তা ভিক্ষা ছাড়া তো তুমি লড়ে লড়ে আমি দিতে পারবো। হ্যাঁ আমার তো কইছে, আমি কইছি তোমার আম্মাই কইলে আমি দিয়ে দেবো, তোমার আম্মাই যদি না করে এটা আমি দিব না। এটাই কইবা, যা বুঝা যে তোর মাই বুঝবো, তোর মার লগে বুঝগা, আমার কাছে কোনো সিদ্ধান্ত নাই। এইটাই মানে শোনো, আমার ঘরে কাজ আছে, আমি কাজ করতে গেলাম, আর তুমি ভুলো এই জায়গা সম্পত্তি লইয়া এই ভোলা গলা কোনো কিছু শুনো, তুমি যেটা কও এটার মধ্যে আমি আছি। এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্বা আব্বা হ্যাঁ বাজান বউ ওই যে শুনো ওই শুনো হ্যাঁ এটা ধরে ওই মা বলে মা কইলো যে জায়গা বলে তুমি আমার নামে দিবা না আমার নামে দিবা। এই যে শুনো, আমি তোমাকে দুই বাইরে কইছিলাম না তোমার মা যেটা সিদ্ধান্ত নেয় সেইটাই করবো। অনে তোমার মা আমি কইছি দুই চোখের পানি ছাইড়া দিছে আমার ভিতর তাদের কেমন শুকায় অনে তোমরা আমার কাছে চাইলে বাজান বুঝছো, আমি তোমার মায়ের এই কষ্টটা দেয়া সহ্য করতে পারতাছি না। আমি তো তোমার মায়ের মরে গেলে তো তোমরাই ভাইবা অসুবিধা কোনো বাপে খোঁজ করি এটা কি তোমার কেনা সম্পত্তি না তোমার বাপের সম্পত্তি? আমার বাবার সম্পত্তি এটা। তোমার বাপের সম্পত্তি তুমি বেচাও হ্যাঁ আর তোমার সম্পত্তি পাবো আমরা। হ্যাঁ তোমরা তো বাবা তাহলে এত বাবা সকল কে তুমি নজারি স্টেডিয়াম হিসেবে হ্যান্ডান রাখবো, তোমার জমি নেবো না, তোমার বাপের জমি নেবো। আমি বাজার আরে বাবা আইলে বাবা আমি বাজার শুনো এটা ভালো কথা কই রে বাবা, বাবা এটা ভালো কথা কই। তোমার বাপের তুমি পাইছাও না, হ্যাঁ আমার বাপের হানি আমাক দিয়া থিয়া তুমি আর জিনিস আছে হেনটা তুমি মাক দাও হেসা তন বাবা না বাজার দাও তো দেখে না ফেসাদ বাজাইতেছেন না তো। এই সোজা কথা এখন বাপ যাবো না রে। কিসের যাব না আর জায়গা জায়গা ফিরে হালা দেবো কে আমার সাথে আমার বাপের বাপ পড়ো না, তুই কি মনে করছ? এই যে তোমরা একটু শুনো, আমি তোমার মায়ের একটু লগের হয়ে যাই। না না হ্যাগনান যাবো না, আরে স্টুডিও অফিসে আমি বুড়া মানুষ হয়ে আমার সাহায্য করে হ্যাগনান যাবো না, হ্যাগনান যাবো না। আরে হ্যারে নিলে ভালো হ্যারে নিলে তোমাকে একটু ভালো হবে। এই যে শুনো আমার জোর করো না, না যাবা না আমার জোর করো না, তোমার মায়ের লগের নিলে নাও এখন তো ওই যে জায়গা তুমি তো দেখছি লেখা নিছি, এখন তাহলে যে তোমার বউ নিয়া আর তোমার মিয়া নিয়া এখন বাইরবা বাজার বাজান বাজান করো না, তুমি এটা কি কো বাজান? বাজান বাজান করো না। আমার কথাটা একটু শুনো বাজান। এনে কোনো কথা ভাই এটা কেমন কথা কও তুমি? আয় হয় মারে তো এটা কি জমি কয়? নিয়ে খেদাই দিতাছো আমারে কে লই দিবা, আমারে কোন একটা গতি কইরা তারপরে দিবা। ওই তো বাপের কগার মা কগা এই কি কও তুমি? আমার বাপের জমি বাড়ি ছাইরা হ্যাঁ এই আস্তে করে গেট দিয়ে দেখে দাও। এই দিকা তো তুমি কি করছো? কিছু আমি করে তোমাকে নাই। কি কইছিলাম? আমার জোর করে নিয়ে হয়েছে কি লেখা নিয়েছে। শুনো এত প্যান প্যান না কইরা জ্বালা জ্বালাইছে, হ্যাঁ জ্বালা জ্বালাইছে। ইস, আমার বাপের জমি তোমার অধিকার থাকলে আমার অধিকার আছে। তুই না কইলি তোর বোনের বিয়ে দিয়ে দিবি, তোর মায়ের ভালো করে পালবি, ওখানে আমাকে বাচ্চা বাইকে দেস। এ হলো এই তুই কথা কবি না, যাবা জন্ম দিছাও অবা বিয়ে দেবা ও হ্যারে জন্ম দিছে তোকে জন্ম দিই নাই। দিছাও আম্মা, এটা কেমন বুঝাও। কথা কয় তোমার পোলা? আমরা বিয়ে সাথে দিদি হাম না, আচ্ছা শোন একটা কথা কই, কোনো কথা চলবো না, একটু বাচ্চা বাইরে তখন শুরু থেকে বড় করছে কে? তোমার বড় করছো, বড় পয়সা করছো। দিলা যে তুই বড় ঘর আর মাসির ঘর হইলে আমরা বড় হারা মাসি করলো না, তখন কইছি তোমরা বড় করো মাসি বড় করলো মাসির ঘর হইলাম নি মাসি বড় করলো নি। আমরা মনে করবেন নাকি হাতে বাইরে ছিল না জানি সম্পত্তি লাগে আমগুলো এরকম করতেছ, এই বাপ মার অভিশাপে কিন্তু ধ্বংস হয়ে যাবে, এই সম্পত্তি কিচ্ছু থাকবে এইটা না। যখন ধ্বংস হইতো হন নমনি, এখন তোমরা যাও দেখি এই জানোয়ার শোন, আল্লাহ উপরে আছে, আল্লাহ সে বলা তুই আমগো এটা ফালা দিস না বাজান, তত দুটা পা ধরে কই এই পুরো অবস্থা হয়েছে তোর বোন একটা বিয়ে দেওয়ার লাগবো বাজান। এই থামছে বাজান আমার উপরে কথা বলে এই যে এই যে আমার মা নিয়া মা কাছে অনুরোধ করে জীবন ভরা যা খাইলা কেলা বেলা হইলা যে বাবাটা খাইছিলা এখন কে বল দিছাও আর এখন তোমার গোচ্ছা নেই গেছে গা ওই যে মা রানিয়া বুন রানিয়া কেলা তেলা না ফিরা এই যে গেটটা সোজা বাইরে যাও না আর বাবা কেন না গেলে গাছ ফেলে গেছে ওমা
জায়গা জমি লিখে নিছি, বাড়িটাও লিখে নিছি। তোম করে এই দায়িত্বটা রাখা হবে। বুড়া মানুষ থাকা আর 50,000 টাকা ঋণ থাকা মেলা বালা। কারের কথা কইছা বলো ও বলো তোমার দুটো বাইরে পড়ি বলাল তুমি আমার একটু এই বুড়া মানুষটার কথাটা একটু শোনো বলাল তোমার অনেক বলাল তুমি এই তুলে দিবি না, তুলে দিবি না। বলাল আমি একটু দয়া করো বলাল তোমার বোন দেবো তোমার মা দেবো এটা আমাকে মা তোমার দাও এই যে আইন্দা এই যে আইন্দা দয়া করতাছি এই যে এটা তারপরে তেলা তেলা করে বাইরে দাও দয়া শেষ করে দাও তোমরা খালি এক বইটা দাও কিছু হাসা তুই ও ভাই যাবো না, গান থেকে না খেতে। হাত ধরে তখন আর গায় তোকে গান করতে হবে না, আমি ইচ্ছে করে যেতেছি। দেখি এই সম্পত্তি হাতছাড়া যেন না হয়। সম্পত্তি আর ছাড়াবো না, সম্পত্তি না আমরা বলবো না। একদিন বুঝবো এদিকে আয়। এই যে মা হাতে বাবা হাতে এটা বড় ঠিক হইলো ব্যবস্থা ঠিক হইলো না, তারপরে মনে করছে এখনকার যুগে এই নেই চলে। এই চলে হ্যাঁ, যাই কি আর কোসাস কোসাস কার জামাই রেখে রাখা তোমায় রেখে ভালো দেখা এখন আমি যে গেছি হ্যাঁ ও পাইছিল ওর বাপের সম্পদ। হ্যাঁ, আমরা বললাম আমার বাপের সম্পদ, বাপের সঙ্গে তো আমরাই খাবো আমরাই খাবো। ও দুই ভাই চালা ভালো করে খাওয়া শেষ দাদু কিনে দেবো। ঠিক আছে অ্যাকশন সুদীয় দর্শক ভাইয়েরা, আমরা কৌতুকের শুটিংয়ে যা করলাম আসলে এটা ঠিক না। মা বাবার সাথে যেন আমরা কোনো ভাই কোনো বন্ধু এরকম ব্যবহার না করি। তার বাদেও আমাদের চ্যানেলটা লাইক দিবেন, শেয়ার করবেন। মোটা 420 আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই শেয়ার করবেন এবং দেখবেন।